তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি পারি না, এই যে 3x3 রবিক্স কিউব সলভ করতে পারি না। তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য। যারা পারেন না তারাই আজকে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি পারেন না সেই জন্য আপনার জন্য সুন্দর করে ভিডিওটা আমি বানিয়েছি। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, এই যে সাদা একটা কালার থাকবে, সাদার সাথে আপনারা যদি ক্রস করতে থাকেন বা চেষ্টা করেন কয়েকবার, সাদার যে ক্রস সেটা হয়ে যাবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে আপনারা করবেন। সাপোজ সাদার সাথে একটা সাদা, এই সাদার সাথে রেড কালার আছে, রেডের সাথে রেড মিলে গেছে, সাদার সাথে সাদাটা মিলে গেছে একটা। এরপর আরেকটা আছে, কোথায় আছে সেটা আমার যে কোনো পাশে থাকবে। একটা এখানে আছে, সেটাকে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, তারপরে আপনাকে শিখিয়ে দেবো কীভাবে আপনি খুব সহজে মিলাবেন। যদি আপনি না পারেন সেটাও দেখিয়ে দেবো। তো তিনটাও মিলে গেছে, এটা সাদার সাথে সাদা মিলে গেছে, এটা ব্লুর সাথে ব্লু মিলে গেছে, আরেকটা বাকি আছে, অরেঞ্জটা বাকি আছে। তো অরেঞ্জটা দেখবো কোথায় আছে। অরেঞ্জটা আমার এখানে আছে, কোনো সমস্যা নেই। অরেঞ্জটাকে নিয়ে আসার পরে আমার এই যে একটা, এটাকে বলা হবে সাদার ক্রস অর্থাৎ হোয়াইট ক্রস। এই সাদার প্লাস বা হোয়াইট ক্রসটা হয়ে গেছে, সাথে যে কালারগুলো আছে মিডলের কালারগুলো সেটা মিলে গেছে। এখন আপনি যেহেতু নতুন, আপনি বলছেন যে আমি পারি না, যে সেই জন্য আপনার জন্য এটা খুব সহজ পদ্ধতি। আপনি যদি না পারেন তাহলে আপনি পারবেন। কেন পারবেন? অনেকগুলো কমেন্ট চলে আসছে আমার ওখানে যে ভাই আমি পারি না। সেই জন্য যারা পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা, একদম যারা চেষ্টা করতেছেন পারতেছেন না, আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই যে ইয়েলো কালারটাকে আমি সামনে রাখলাম, তো রাখলাম ইয়েলো কালারটা সামনে। এখন আমি কি করব, ইয়েলো কালারের সামনে আছে, ইয়েলো কালারের পাশে দেখেন কতগুলো কালার আছে। আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি শুধু দেখবো মাঝখানে কোনটা, মাঝখানে কি কালার, সাদা কালার আছে কিনা। আমার কোনো সাদা কালার এখানে নেই। তো আমি যদি সাদা কালারগুলো একটা একটা করে খুঁজে বের করি, এখানে একটা সাদা কালার আছে, এই সাদা কালারটাকে আমি এখানে আনবো কিভাবে? শুধু এটাকে একবার ঘুরাবো, এই সাদা কালারটা এখানে ছিল সেটা এখানে চলে এসেছে, আর একটা সাদার অটোমেটিক চলে এসেছে। আমি লাকি যেহেতু আমার একটা সাদা কালার অটোমেটিক চলে এসেছে, কোনো সমস্যা নেই। এই যে কালারটা আমি এখানে নিয়ে আসলাম, সেই কালারটাকে উপরে দিয়ে দেবো। তো আমার দুটো কালার অটোমেটিক, এখানে একটা চলে এসেছে অটোমেটিক, আর একটা আমি নিয়ে আসলাম। এখানে একটা কালার আছে নিচে, নিচে যদি এরকম কোনো কালার থাকে, সেই নিচের কালারটাকে আমি একবার ঘুরাবো যে কোনো পাশে। যেহেতু এখানে কালারটা আছে, মনে রাখতে হবে এই প্যাটার্নের মধ্যে থাকলে একবার ঘুরাতে হবে। ঘুরালে মাঝখানে নিয়ে আসবো, মাঝের যে লেয়ারটা আছে সেখানে নিয়ে আসবো, সেখানে চলে এসেছে। তো এখন আমি এটা আমার লেফট সাইডে রাখি। সাদাটা আমার মনে রাখতে হবে যে সাদাটা আমি ফ্রন্ট সাইডে রাখি, কোনো সমস্যা নেই। এইরকম রাখলে তো সাদাকে আমি দেখতে পাবো না, এরকম রাখতে হবে। এটা রাইট সাইডে থাকুক বা লেফট সাইডে, এটা আমার লেফট সাইড আছে, এটাকে লেফট সাইড বলা হয়। সেটাকে একবার দিলাম, সেটা উপরে চলে আসলো। আপনি এটা অবশ্যই পারবেন, একদম নতুন হয়ে থাকেন। আমি পারি না কথাগুলো আপনারা যারা বলছেন, কমেন্ট করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো যাই হোক, এটা তিনটা হয়ে গেছে। আরেকটা এখানে চলে এসেছে অটোমেটিক, এখানে চলে এসেছে, কিছু করতে হয়নি, সেটাকে আমি তুলে দিলাম। তো আমার ইয়েলোর সাথে চারটে যে সাদা কালার বা হোয়াইট কালার চারটে চলে এসেছে। আমার এখন কি করতে হবে? কিচ্ছু করতে হবে। এখন শুধু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কালারগুলো সব ঠিক আছে কিনা। কিভাবে? এই যে কালারের সাথে একটা কালার অটোমেটিক ম্যাচিং হয়ে আছে, এই কালারের সাথে এই কালারটার ম্যাচিং নেই। কেন ম্যাচিং নেই? এখানে সাদার সাথে আছে কি কালার? আমরা কিন্তু এখন সাদা নিয়ে কাজ করব, শুধু 7টে সাদা নিয়ে কাজ করব, আর কোনো কালার দেখার কোনো প্রয়োজন নেই। এখানে ব্লু কালার, ব্লুর সাথে এটা গ্রিন কালার, তো এটা ম্যাচিং হয়নি। এটা আবার রেড কালারের সাথে রেড কালার, মাঝখানে একটা ম্যাচিং হয়ে গেছে। এটা আবার গ্রিন কালারের সাথে ব্লু কালার, এটা ম্যাচিং হয়নি। তো কোনো সমস্যা নেই, যদি কোনো কালার এরকম ম্যাচিং হয়ে থাকে সেটাকে আমি যদি রাইট সাইডে রাখি কোনো সমস্যা নেই, আবার এটাকে যদি সেমভাবে লেফট সাইডে রাখি তারপরে কোনো সমস্যা নেই। সেটাকে আমি কি করব, এটাকে জাস্ট রাইট সাইডে রাখলাম, কোনো সমস্যা নেই। একবার দুবার ঘুরালাম, আমার ইয়েলো কালার উপরেই থাকবে। দুবার ঘুরালাম। আমি যেটা বলছিলাম যে আপনার যে হোয়াইট ক্রস বা সাদার প্লাস, সেটা একটা হয়ে গেছে। এখন আরেকটা দেখবো, সেটা অটোমেটিক হয়ে আছে, কিছু করবো না। সেটাকে আমি রাইট সাইডে রাখবো, সেম একবার দুবার ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে সেটাও চলে গেছে। ফলো করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, সেটা চলে গেছে, অটোমেটিক চলে যাবে। দুবার ঘুরাতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, এই যে কালারটা আছে সেটা কিন্তু ম্যাচিং হয়নি, আর ম্যাচিং হবে কিভাবে? উপরে যে লেয়ারটা আছে, এখানে কিন্তু 3টে লেয়ার থাকে, একটা লেয়ার, দুটো লেয়ার, 3টা লেয়ার। তো প্রথম যেটা লেয়ার আছে সেই লেয়ারটাকে একবার ঘুরিয়ে নিব, শুধু উপরের লেয়ারটা ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু ম্যাচিং হয়নি, আবার ঘুরিয়ে নিব। এই দেখুন এখন কিন্তু ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে তখনই কি করব, এটাকে
সেম সিস্টেমে রাইট সাইডে যদি রাখি কোনো সমস্যা নেই, লেফটে রাখলেও কোনো সমস্যা নেই। আমরা একবার দুবার ঘুরিয়ে আমরা শুধু দেখলেও দেখতে পারি আমার কিন্তু অলরেডি সাদাটা চলে গেছে। তো আরেকটা আমার অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। যদি অটোমেটিক ম্যাচিং না থাকে, এরকম যদি থাকে সেটাকে আমরা কি করব, এই যে এই কালারটাকে এখানে নিয়ে আসবো, এটার উপরে একবার ঘুরিয়ে দিলে সেটা ম্যাচিং হয়ে যাবে। তো ম্যাচিং হয়ে গেছে, সেটাকেও আমি দিয়ে দিলাম। তো আমার এখানে একটা সাদার ক্রস তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে ভাই সাদার সাথে আমার এখানে আরেকটা সাদা কেন চলে আসছে, হ্যাঁ এটা আসতে পারে, এটা আসলেও কোনো সমস্যা নেই। এখানে অন্য অন্য কালারগুলো আছে, কোনো সমস্যা নেই। আমি ভাবলাম যে এখানে কোনো সাদা, আমার শুধু সাদার যে ক্রস আমি যেটা দেখালাম সেটা, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এরকম তৈরি হয়ে যাবে। যদি সাইডে কোনো সাদা থাকে কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে এটা আমার কি ক্রস তৈরি হয়ে গেল। এখন আপনারা যারা বলতেছেন পারবেন না তাদের জন্য ভিডিওটা একদম নতুন যারা। এখন আমরা এই যে একটা জিনিস দেখব, এখানে সেটাকে বলা হবে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, অথবা ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। এইটা শুধু আমরা শিখবো। কিভাবে শিখবো সেটাও খুবই সহজ। আমরা প্রথমে দেখব সাদাটাকে এখন আমরা উপরে রাখলাম, নিচে যেহেতু উপরে রাখলাম। এখন এই যে একটা কালার আছে সাদা কালার, এই হোয়াইট কালারটাকে আমরা উপরে উঠাবো। হোয়াইট কালারটা উপরে উঠাবো শুধুমাত্র আমরা এই সাইডের লাস্ট লেয়ার, এটা এখন এটা ফার্স্ট লেয়ার হয়ে গেল, এটা সেকেন্ড লেয়ার, এটা লাস্ট লেয়ার। এই লাস্ট লেয়ারে শুধু আমরা এগুলো ফলো করবো, যেখানে কোনো হোয়াইট কালার আছে কিনা, কোনো সাদা কালার আছে কিনা। এখানে একটা আমি পেয়েছি, এমন হতে পারে আমার এখানে নেই, অথবা আমার সবগুলোতে কালার আছে, কোনো সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন। না পাইলেও সেটা আমি বলে দেবো কিভাবে আপনি এখানে সাদা কালারটাকে নিয়ে আসবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো এই কালারটাকে আমি উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য একটা জিনিস যেটা দেখালাম সেটা হচ্ছে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, অথবা ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। খুবই সহজ। সেটা কিভাবে দেব, একটা সাদা আমি পেয়ে গেছি, সাদার সাথে একটা কালার সবসময় থাকবে, সাদার সাথে একটা কালার, যেমন এখানে রেড কালার আছে, তো সমস্যা নেই, রেড কালার থাকলে এই রেড কালারের সাথে মাঝখানে যে রেড কালারটা থাকবে সেটার সাথে আমি ম্যাচিং করব। আমি দেখিয়ে দিচ্ছি, নিচেরটা ঘুরালাম, এই যে রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করে দিলাম। সাদাটাকে আমরা উপরে উঠাবো, এই জন্য প্রথমে আমরা ম্যাচিং করব, তারপরে সাদাটাকে ফলো করব। রাইট সাইডে আছে, এই যেটা রাইট সাইড বলা হয়, রাইট সাইডে আছে। তো রাইটে থাকলে এইটাকে উপরে উঠাবো কিভাবে, সেটাকে প্রথম যে সূত্রটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। শুধুমাত্র এই সূত্রটা খুবই সহজ, এটা বারবার করতে হবে, দুটো লেয়ারই মিলে যাবে। শুধু ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, অথবা এল ডি এল ডি ব্যাগ এল ব্যাগ, এই দুটো জিনিস শিখলে আপনাদের হয়ে যাবে। এটা আমি রাইট সাইডে দিলাম। আরেকটা দেখি, এই যে আমার একটা চলে এসছে এখানে কি লেফট সাইড। তো লেফট সাইডে চলে এসছে, আমি এই সাদার সাথে আবার রেড কালার চলে আসছে, কোনো সমস্যা নেই। আমরা শুধু এই মাঝখানে রেড এবং পাশাপাশি রেডটাকে ম্যাচিং করে আমরা এই সাদাটাকে ফলো করবো। সাদাটা আমার কোন সাইডে আছে, এখন লেফট সাইডে, আগে ছিল রাইট সাইডে, এখন চলে এসেছে লেফট সাইডে। এইটাকে আমরা উপরে উঠাবো, সেই জন্য কি করবো, এই যে লেফটের সূত্রটা হচ্ছে 2 নম্বর সূত্রটা, লেফটের সূত্র, এটা হবে ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। এই সূত্রটাও বারবার করতে হবে, এই সূত্রটা বারবার করতে হবে, দুটো দিলে কিন্তু দুটো লেয়ারই সলভ হয়ে যাবে। তো আমরা দেখি আর কালার কোথায় আছে। এখন এখানে কোনো লাস্ট লেয়ারে কোনো কালার পাচ্ছি না, কালারটা কোথায় আছে, উপরে চলে আসছে। এই যে এই জায়গায় একটা কালার আছে, যদি এইরকম পজিশনে কোনো কালার থাকে সেটাকে, এই যে কালারটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। সেহেতু একবার ঘুরিয়ে দেবো, দেখেন এখানে চলে এসছে, যেখানে আমি আনতে চেয়েছি সেখানে চলে আসছে। চলে আসার সাথে সাথে সেটাকে আমি এদিকে ঘুরিয়ে রাখবো, এখানে থাকলে এদিকে আর এদিকে থাকলে এদিকে রাখবো। যেহেতু আমার লেফট সাইডে আছে, রাইট সাইডে রেখে দিলাম, সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দিলাম, শেষ কাজ। আমার এখানে চলে এসছে, কালারে ম্যাচিং করলাম। আবার সেম সূত্র আমি যেটা দেখিয়ে দিলাম, রাইটের সূত্র প্রথমটা, তো রাইটের সূত্রটা আপনারা দিয়ে দিবেন, এটা মিলে গেছে। তো আমি আসতে দিয়েছি, একটু জোরে দিলাম, সময় যেহেতু বেশি সময় নিতে চাচ্ছি না। তো এই জায়গায় একটা কালার আছে, সাপোজ লাস্ট একটা বাকি আছে, সেই কালারটা নিচে চলে গেছে। এইরকম যদি পরিস্থিতি থাকে, সেই কালারটা কি করতে হবে, লাস্ট যেটা বাকি আছে সেটার নিচে আনতে হবে, এইখানে, ঠিক এইখানে আনতে হবে। আনার সাথে সাথে সেটাকে একবার ঘুরিয়ে দিব, কারণ এই কালারটা নিচে চলে আসছে। আর সাথে সাথে ওইটাকে নিচেরটাকে দুবার ঘুরিয়ে দেবো, যে কোনো পাশে দুবার ঘুরিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে এটাকে উপরে তুলে দেবো আগের জায়গায়। তো এই যে আমার টার্গেট, এই কালারটা এনে চলে এসছে। সাথে সাথে কালারে ম্যাচিং করবো। এখন লেফট সাইড, লেফটের সূত্রটা 2 নম্বরটা,
হয়ে গেছে। প্রথম লেয়ারটা সলভ। এখন আমাদের দ্বিতীয় লেয়ারটাও এই একই সিস্টেম। সাপোজ দ্বিতীয় লেয়ারটা একবার যদি আপনারা বুঝতে পারেন, ওই একই লেয়ার একই অ্যালগোরিদম হয়ে যাবে। এখানে আছে কি, এখানে ব্লু কালার, এখানে অরেঞ্জ কালার। তো এই যে ব্লু কালারের সাথে যে কালারটা আছে রেড কালার, এরকম কালার থাকতে হবে, কিন্তু এখানে ইয়েলো কালার থাকলে আবার হবে না, ইয়েলো কালারগুলোকে ধরা যাবে না আপাতত ব্লু কালার এবং রেড কালার। তো আমি ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করব। এই যে ব্লু, যদি এটা ব্লু থাকতো, ব্লু এটা অরেঞ্জ কালার, সেটাকে একবার ঘুরিয়ে দিলাম নিচেরটা, এটাও গ্রিন কালার, সেটা ঘুরিয়ে দিলাম, এটা রেড কালার, সেটাকে ঘুরিয়ে দিলাম, এই যে এটা কালারে ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে, নিচের যে কালারটা থাকবে শুধু সেই কালারটাকে ফলো করব, নিচের কালার, এবং এই সেন্টারে যে কালারটা আছে এটা লেফট সাইড বলা হবে, আর এটাকে রাইট সাইড বলা হবে। দেখুন এটা অরেঞ্জ আর এটা রেড। তো এই যে কালারটা ম্যাচিং করার সাথে সাথে কিন্তু এটা খুবই সহজ, এটা আমার লেফট সাইডে আছে। তো লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা আমরা যেটা জানি, লেফটের সূত্রটা 2 নম্বরটা আমি একবার তারপর আসতে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে আমরা এই সেম সূত্রটা দেবো, দেওয়ার সাথে সাথে আমরা এটাকে শুধু ফলো করবো। সাদাটা কোন দিকে থাকে, আমরা যেটা প্রথম লেয়ারে শিখেছি, সাদাটা আমার রাইট সাইডে থাকলে উপরের সূত্রটা দিতে হবে। এটা এই দুটো লেয়ার ম্যাচিং হয়ে গেছে এই জায়গায়। আরেকটা দেখবো কোথায় আছে, আরেকটা আছে এখানে আছে গ্রিন কালার। তো গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে ফেলবো। আমি একটু তাড়াতাড়ি করতে সময় কম নিতে চাচ্ছি। তো এইটা রাইট সাইডে থাকলে আমরা রাইটের সূত্র, প্রথম যে সূত্রটা সেটা রাইটের সূত্র, রেড কালারে ম্যাচিং, রাইটের সূত্র। সাদাটা সবসময় পরে থাকবে, যে সূত্রটা দেওয়া আছে ঠিক সেম সূত্রটাই দিলাম আমি। দেওয়ার পরে এখন সাদাটাকে ফলো করব। সাদাটা কোন দিকে আছে, লেফট সাইডে আছে, তো লেফটের সূত্রটা ইউজ করব। এই দুটো লেয়ার মিলে গেছে। তো আরেকটা দেখি, এই যে আরেকটা আছে অরেঞ্জ কালার, কোনো সমস্যা নেই, অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচিং করলাম, নিচে আছে গ্রিন কালারটা আমার রাইট সাইডে আছে। রাইট সাইডে থাকলে কি করব, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। আপনারা একটু দেখে নেবেন, এখন লেফট হয়ে গেছে যেহেতু লেফটের সূত্র। আচ্ছা, আর একটা বাকি আছে লাস্ট, সেটাকে আমরা ম্যাচিং করে দেব। কালার ম্যাচিং, নিচের কালারটা রাইট সাইডে আছে। আমার দুটো লেয়ার মিলে গেল। দুটো লেয়ার মিলে যাবে, আপনাদেরও দুটো লেয়ার মিলে যাবে। আপনারা যখন দুটো লেয়ার মিলাতে পারবেন, তখন লাস্ট লেয়ারটা আপনার অটোমেটিক মিলাতে পারবেন। সেটা হচ্ছে প্র্যাকটিস করেন, এই দুটো লেয়ার আগে মিলান, তারপর লাস্ট লেয়ারটার মধ্যে যদি আপনাদের এরকম থাকে, আচ্ছা সেটাকে আমি দিচ্ছি যাতে কোনো কালার থাকবে না। এখানে একটা ইয়েলো কালার আছে, সাদা কালারটাকে নিচে রাখলাম, যেহেতু দুটো হয়ে গেছে সেটাকে নিচে দিয়ে দিলাম। এখন এই যে এখানে যে কালারটা আছে ইয়েলো কালার, ইয়েলোর একটা ক্রস তৈরি করতে হবে সাদার মতো। তো ইয়েলোর ক্রস তৈরি করার জন্য এখানে কিছু করতে হবে না, ওইরকম সিস্টেম নাই সাদার মতো। এখানে শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা এই সূত্রটা অ্যাপ্লাই দিলে এটা ইয়েলো ক্রস হয়ে যাবে। সূত্রটা আপনারা দেখতে পারেন, এখানে আছে এফ, তারপরে আর ব্যাক এফ ব্যাক, অর্থাৎ এটাকে বলা হয় সেক্সি মুভ। এই সেক্সি মুভটা সবসময় লাগবে আপনাদের। এই সেক্সি মুভ এখানেও আছে, এখানেও আছে, ঠিক এটাই। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এফ, যে কোনো পাশে আছে, সাদা যে ইয়েলো যেটা একটা এফ, তারপরে সেক্সি মুভ যেটা বললাম আর ব্যাক ওটাকে যে কোনো পাশে ধরেছি, কোনো সমস্যা নেই। এখন ইয়েলোটা এই অবস্থায় আছে, সেটাকে আবার একই সিস্টেমে দেব। একবার এফ, যে সূত্রটা আছে ওটাই, মাইনাস তৈরি, শুধু মাইনাসটা তৈরি হয়ে গেলে সেটাকে এভাবে দেবো, ধরে সেম সূত্রটা আবার দেব, এফ আর ব্যাক এফ ব্যাক। আমার এখানে একটা ইয়েলো ক্রস তৈরি হয়ে গেছে এবং আমার দুটো লেয়ার ঠিক আছে, দুটো লেয়ার কোনো নষ্ট হয়নি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মিডল কালারগুলো যেগুলো আছে, মিডলগুলো ম্যাচিং করবো। সাপোজ রেডের সাথে রেডটা ম্যাচিং করে দিলাম, তারপরে ম্যাচিং করলাম, একটা ম্যাচিং হয়েছে। আমি দেখবো যে কোনো দুটো কালার ম্যাচিং হবে পাশাপাশি দুটো কালার ম্যাচিং হয়ে গেছে, এখানে গ্রিন এখানে অরেঞ্জ। সেটাকে রাইট সাইডে রাখলাম, আরেকটাকে পিছনে রাখলাম। দেখুন একটু ফলো করুন। রাখার পরে আমরা মিডলের সূত্রটা অ্যাপ্লাই করবো। মিডলের সূত্রটা আপনারা দেখে নেবেন অবশ্যই। মিডলের সূত্র আর ব্যাক এটাও খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আর ব্যাক টু আর ব্যাক এইটা মিডল কালারগুলো দেখেন মিলে গেছে।
এবং ইয়েলো ক্রস ঠিক আছে, দুটো লেয়ার ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কর্নারগুলো দেখব, যে কোনো একটা কর্নার ঠিক আছে কিনা। এই যে কর্নারের জন্য সূত্র আছে, খুবই সহজ, এটা কর্নারের সূত্র, মানে লাস্ট টু। তো কর্নারের সূত্রটা হচ্ছে দেখবো যে কোনো, এই যে কালারটা ঠিক আছে, কিভাবে ঠিক আছে বুঝবো, এখানে তিনটে কালার, গ্রিন আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, এখানে দেখুন তিনটে কালার পাশাপাশি ঠিক আছে। আর এখানে দেখুন এই ব্লু কালার আশেপাশে ব্লু কালারই নেই, তার মানে ভুল জায়গায় এসছে। এখানে অরেঞ্জ কালার আশেপাশে নেই, এটা ভুল জায়গায় এসছে। এখানে গ্রিন কালার আশেপাশে নেই, সেটাও ভুল জায়গায় এসছে। কিন্তু একটা কালার ঠিক আছে, সেটা হচ্ছে কি এই যে এই কালারটা। যদি এরকম আপনাদের একটা কালার ঠিক থাকে, আপনারা সেটাকে রাইট সাইডে রাখবেন, এই জায়গায় রাইট সাইডে রাখবেন। রাখার পরে আপনার এই সূত্রটা যেটা দিলাম সেটা আপনার করুন। খুবই সহজ একটা সূত্র, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন এল ব্যাগ এই যেভাবে দেওয়া আছে, এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন। এটা রাইট সাইডে রাখলাম, এল ব্যাগ, তারপর হচ্ছে ইউ, আবার আর, এইটাকে আবার ব্যাগে নিয়ে নিচে দিয়ে দিব, ব্যাগে নিলাম, এটাকে আবার নিচে দিয়ে দিলাম, ওইটাকে আবার ব্যাগে নিয়ে নিচে দিয়ে দেবো, ব্যাগে নিলাম, নিচে দিলাম। এখন এই সেন্টারটাকে ঠিক করে নেব। দেখবো যে আবার এখানে এটা ঠিক ছিল, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে রেড কালারটা চলে এসেছে, আর এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, এটাও ম্যাচিং, এটা ফিনিশিং হয়ে গেছে, আর এই দুটো ম্যাচিং হয়ে গেছে, কিন্তু ফিনিশিং হয়নি। তো ফিনিশিংয়ের জন্য লাস্ট সূত্রটা, যদি ফিনিশিং প্রয়োজন হয় আপনাদের এমন হতে পারে অটোমেটিক ফিনিশিং হয়ে যাবে, সেটা দিতে হবে না। আর যদি ফিনিশিং না হয়, যে কোনাটা ফিনিশিং নেই সেটাকে আমরা ফিনিশিং করব। কিভাবে ফিনিশিং করব, খুবই সহজ। আমরা এখন সাদা কালারটাকে উপরে রাখবো, সেটাকে একটু ঘুরিয়ে দেবো, কোনটা ফিনিশিং নেই, এটা ফিনিশিং তো আছে, আপনাদের হতে পারে একটাও ফিনিশিং নেই, সেক্ষেত্রে একটা একটা করে ধরবেন, যে কোনো একটাকে ধরবেন, এটা কিন্তু ফিনিশিং দিতে হবে। ফিনিশিংটা হচ্ছে কি সেক্সি মুভ, যেটা বললাম, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা দিব। আর এখানে শুধু ফলো করব। এই যে এটা ফিনিশিং হয়ে গেছে, কিভাবে বুঝলো, কর্নারটা ফিনিশিং হয়ে গেছে। এই দুটো কালার রেড রেড, গ্রিন গ্রিন, এটাকে চেঞ্জ করে দিলাম। আবার সেটাকে দেখবো, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, যেটাকে বললাম সেক্সি মুভ, এটাও ফিনিশিং হয়ে গেছে, সেটাকে ঘুরিয়ে দিলাম। কিন্তু পুরো কিউবটা পুরোপুরি সলভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনাদের কমেন্ট করলে, কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।